আমরা বড়রা তো ইফতারে কত কিছুই খাই, কিন্তু বাচ্চারা কি সব কিছু পছন্দ করে? তাদের জন্য স্পেশাল কিছু তো আমাদের অবশ্যই করা উচিত, তাই না? সেজন্যই আজকে নিয়ে এলাম ঝটপট একটা পিৎজার রেসিপি, যেটা অনেক সহজ আর বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করে খাবে ইনশাল্লাহ। প্রথমে আমরা এখানে ২ কাপের মতো ময়দা নিয়েছি। ছোট স্মল সাইজের ২ টা পিজ্জা বানানোর জন্য। এখানে মানে এটা হচ্ছে ইনস্ট্যান্ট পিজ্জা, মানে ঝটপট করে বানানো যায় এরকম, খুব বেশি সময় লাগে না। আমি আমার বাচ্চাদের জন্য হুটহাট করেই মন চাইলে এই পিজ্জাটা করে ফেলি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ২ কাপ ময়দায় তার মধ্যে দিয়ে দিলাম আমরা ১ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ, হাফ চা চামচের থেকে কম, আর ২ চা চামচের মতো চিনি। মানে ১ কাপে হচ্ছে ১ চা চামচ চিনি, এটা হচ্ছে মেজারমেন্ট। কী, কী লাগছে সব কিছুই কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। এখন সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে আগে একটু মিক্স করে নিচ্ছি, কারণ এটার মধ্যে তেল দিলে তখন মানে দলা পেকে না থাকে কোথাও, সেজন্য। এখন দিয়ে দেবো আমরা তেল। এখানে প্রায় ২ থেকে ২.৫ টেবিল চামচের মতো তেল আমি ব্যবহার করছি। এটা আসলে যার যেমন ময়দার মানে খামির করতে লাগে সেরকম দিতে হবে। প্রথমে ২ চা চামচ দিয়ে মানে ২ টেবিল চামচ দিয়ে দেখবেন যে কেমন হয়। দরকার হলে পরে আরেকটু অ্যাড করবেন। এই যে তেলটা দিয়ে আমরা তেলটাকে ভালো করে ঘষে, ঘষে ময়দার সাথে মিক্স করে নেব। যেন ভালো করে মানে ময়দাগুলো, তারপর বেকিং পাউডার, চিনি, লবণ সব কিছু মিক্স হয়ে যায়। আমরা কিন্তু ইস্টের পরিবর্তে এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। রেজাল্ট কিন্তু প্রায় সেমই দেয়। কিন্তু ইস্ট তো আসলে অথেন্টিক পিৎজা যেহেতু ইস্ট ব্যবহার করতে হয়, আর ওটা যেহেতু সময় লাগে আর এটা ইনস্ট্যান্ট করা যায়, সেজন্যই আসলে বেকিং পাউডার ব্যবহার করা। এই যে এখন পানি অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে হাতে দলা পাকিয়ে দেখবেন যে এভাবে মুঠি করলে থাকে কি না, তাহলে মানে বুঝবেন সেই পর্যায়ে তেলটা ঠিক আছে, আর তেল অ্যাড করতে হবে না। তারপরে মানে পানিটা এরকম খামিটা একটু শক্ত, শক্ত হবে, সেই রকম পর্যায়ে ততটুকু পানি দিয়ে খামিরটা বানিয়ে নেবেন। কারণ এটার মধ্যে যেহেতু চিনি আছে, এটা কিন্তু আরেকটু ১০ মিনিট রেখে দিলে একটু সফট হয়ে যাবে। তো একটু যেন শক্ত থাকে, না হয় মানে পরবর্তীতে আরও বেশি সফট হয়ে যাবে। এজন্য ডোটা প্রথমে যেন খুব বেশি নরম না হয়। তেল একটু এপাশ ওপাশ করে যেন লেগে না পড়ে বাটিটার সাথে, একটু ভালো করে তেলটা উপর দিয়ে ব্রাশ করে আমরা ঢেকে এটাকে রেখে দিলাম এক পাশে। আর অন্য পাশে চিকেনটা রেডি করে নিই। জাস্ট চিকেন রেডি করতে যতটুকু সময় ততটুকু রাখলেই হয়ে যাবে, খুব বেশি সময় এখানে দরকার হয় না। যে পাত্রে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ২ কাপের মতো চিকেন, কিউব করে ছোট ছোট করে কাটা চিকেন। আপনারা এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো কতটুকু আপনারা ব্যবহার করবেন। আমি এখানে আজকের যে পরিমাণে ব্যবহার করেছি সেটাই বলছি। চিকেনটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো সয়া সস, হাফ চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা এগুলো সব কিছু একসাথে মিক্স করেও দিয়ে দিতে পারেন, মানে কড়াইতে একবারে। ম্যারিনেট করে রাখার দরকার নেই, কারণ চিকেনের সাইজগুলো তো খুবই ছোট। ম্যারিনেট করে রাখার দরকার হয় না, ইনস্ট্যান্টই বানানো যায়। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মানে হাফ চা চামচের থেকেও কম। আর হচ্ছে একটু মরিচের গুঁড়া। এটা হচ্ছে একটা সুন্দর কালার আনবে, নইলে একদম সাদা, সাদা থাকে চিকেনগুলো, দেখতে ভালো লাগে না। এইজন্য জাস্ট অল্পই একটু মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন, কারণ সয়া সসের কিন্তু লবণ থাকে, এজন্য লবণটা খুবই কম দিবেন। এখন এটাকে ঢেকে চিকেন থেকে যে পানি বেরিয়েছে সেই পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্তই আমরা রান্না করব। তাতেই হচ্ছে চিকেন সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি অ্যাড করার দরকার হবে না। মিডিয়াম আঁচে ঢেকে একটু রান্না করলেই এতে চিকেনের পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন একদম শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, পানিটা তো শুকিয়ে গেছে পুরো। সে পর্যায়ে এটাকে নামিয়ে রাখবো। ওদিকে আমাদের ডোটা কিন্তু দেখেন সফট হয়ে গেছে ১০ মিনিটের মধ্যেই। এই জন্যই বলেছিলাম যে আগে মানে খুব বেশি সফট যেন না হয়। এখন একটা রুটি বেলে এটাকে আমি প্যানে বসিয়ে দিয়েছি। আজকে পিৎজাটা আমি হচ্ছে প্যানে করব, আপনারা ওভেনেও করতে পারেন। কিন্তু যাদের ওভেন বাসায় নেই তাদের জন্যই আসলে এই রেসিপি শেয়ার করা, যেন সবাই চাইলে করতে পারেন। প্যানে রুটিটা দিয়ে পাশ দিয়ে একটু পিৎজার মতো যে শেপটা থাকে ওটা করে কাঁটা চামচ দিয়ে একটু ফোঁটা ফোঁটা করে দিলাম। এটা অবশ্যই করবেন, না হয় রুটিটা কিন্তু একদম ফুলে উঠবে যদি এই ফোঁটাটা না করেন। তারপরে দিয়ে দিলাম টমেটো সস,
টমেটো সসের পরে আমরা এখানে অ্যাড করে দেব মানে কিছু মজরেলা চিজ। আপনারা যদি চিজ বাসায় না থাকে অ্যাভেলেবেল তাহলে হোয়াইট সস দিয়েও কিন্তু পিৎজাটা করতে পারেন। কারণ অনেক সময় চিজ বাসায় অ্যাভেলেবেল থাকে না বা সব জায়গায় ওইভাবে পাওয়াও যায় না। তো তারা হোয়াইট সসের রেসিপিটা দেখে নেবেন ইউটিউব থেকে। সেই সসটা বানিয়ে এখানে জাস্ট চিজের পরিবর্তে সসটা ব্যবহার করবেন, তাহলেই হবে। উপরে অ্যাড করে দিলাম হচ্ছে চিকেন পরিমাণ মতো। টপিংস পিৎজার হচ্ছে নিজের ইচ্ছা মতো। আমি একটু বেশি বেশি করেই সব কিছু ব্যবহার করেছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে ওদের যেন পছন্দ হয়। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো সব কিছু কিউব করে কেটে আরও চিজ দিয়েছি, অলিভ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু রিং করে দেখার সৌন্দর্যের জন্য। সবার শেষে উপর থেকে গার্নিশ করে দিচ্ছি হচ্ছে এখানে অরিগ্যানো আছে, আপনারা মিক্স হার্বও ব্যবহার করতে পারেন। অরিগ্যানোটা আমি একটু বেশি ব্যবহার করি, আমার কাছে স্মেলটা অনেক ভালো লাগে, বিশেষ করে পিৎজাতে। আর একটু টপিংয়ে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। এখন এটাকে দিয়ে চুলাটা আমরা মানে মিডিয়াম থেকে লো হিটে চুলাটাকে আমরা এখানে 7-8 মিনিট থেকে 10 মিনিট আমরা এটাকে ঢেকে বেক করব, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। 10 মিনিটের মাথায় একটু চেক করবেন যে সব ঠিক আছে কিনা। দেখুন আমারটা কিন্তু 10 মিনিটের মধ্যেই হয়ে গেছে, চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে। যেহেতু আমরা চুলায় করছি এটা খুব বেশি কালার উপর থেকে আসবে না, ওভেনে করলে কিন্তু কালারটা আরও অনেক সুন্দর আসবে। এই যে চিজগুলো হয়ে গেছে, সব কিছুই মিলেমিশে গেছে, আমরা নামিয়ে এটাকে পরিবেশন করে দিলাম। আমার বাচ্চারা কিন্তু এটাকে ভীষণ পছন্দ করে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, ইফতারে যে কোনো সময় এটা একদম সুপার হিট একটা আইটেম। আর আমি বলবো অনেক হেলদি।